স্বাগতম জানাচ্ছি ঘরকন্যার সহজ পাঠে। আজকে চলুন রান্না করি লাউয়ের খোসা। গতদিন যেই 2টা লাউ কিনে নিয়ে আসা হয়েছিল সেগুলির খোসাগুলি খুব যত্ন করে আমি ফ্রিজে তুলে রেখেছিলাম। আর সাথে দিব একটা আলু আর পেঁয়াজ এবং কাঁচামরিচ। তো এই লাউগুলি কিন্তু ভীষণ কচি। আচ্ছা, তার আগে চলুন পুঁইশাক যে রান্না করেছিলাম সেটার ডাঁটাগুলি আমি রেখে দিয়েছিলাম যে আবার যদি এগুলি থেকে পাতা গজায় তাহলে খাবো সেই আশায়। তো সেটার পানিগুলি চেঞ্জ করে দিচ্ছি। অনেকগুলি ডাঁটা আমি প্রায় সবগুলি রেখে দিয়েছি, এখান থেকে কিছু হবে কিছু পচবে। তো প্রথমে আমি আলু কুচি করে নিচ্ছি। এখানকার আলুগুলি বেশ নরম, তাই একটু মোটা মোটা করে কাটতে হয়। আর যেটা বলছিলাম যে লাউয়ের খোসা ভাজির জন্য কিন্তু লাউয়ের খোসাগুলি হতে হবে একদম কচি। মাঝারি মানের হলেও হবে, কিন্তু শক্ত হয়ে গেলে তখন আর হবে না, তখন আর খেতে সেটা ভালো লাগবে না। তো কচি লাউয়ের খোসা আলু সব এরকম কুচি করে আমি পানির মধ্যে রাখছি, কারণ লাউয়ে একটা কষ থাকে, আলুতেও একটা কষ থাকে, সেগুলি যেন চলে যায়। তো ভালো করে কুচি করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখানে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আরেকটু বেশিও দেওয়া যায়, কিন্তু আমার বাচ্চারা খাবে তাই আমি অল্প দিই। দিলাম একটু আস্ত জিরা, একটু কালি জিরা। এই ফোড়নটা যে কোনো সবজিতে আমার খুব পছন্দের, তাই আমি সব সবজি ভাজিতেই এই ফোড়নটা দিই। আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই কাজটা একটু দ্রুত করতে হবে, কারণ নয়তো মশলা পুড়ে যাবে। এই যে আমি আগে অল্প একটু দিয়ে মশলাটার সাথে মিশিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর আস্তে আস্তে সবগুলো লাউয়ের কুচি দিয়ে দিচ্ছি। যদি লাউয়ের কুচি এরকম লাউয়ের খোসাটা একদম কচি হয়, সেক্ষেত্রে কিন্তু আলাদা করে আর সিদ্ধ করার প্রয়োজন নেই, এখান থেকে যে পানি উঠবে এতেই সিদ্ধ হয়ে যাবে। কিন্তু যদি মাঝারি মানের শক্ত হয়, তাহলে আলাদা করে একটু সিদ্ধ করে তারপর ভাজি করলে সেটা ভালো হবে। তো বাংলাদেশে প্রায় সময় আমরা যেটা করতাম যে একটু আগে সিদ্ধ করে, ভাপে সিদ্ধ করে, আধা সিদ্ধ করে তারপর ভাজতাম, কিন্তু এখানকার লাউগুলি অনেক কচি থাকে, তাই আলাদা করে আর সেদ্ধ করার প্রয়োজন হয় না। দেখুন কত পানি উঠেছে, এই পানিতেই এটা সেদ্ধ হয়ে ভাজিটা হয়ে যাবে। তো পানিটা দিয়ে ভালো করে সিদ্ধ করে একদম ভাজা ভাজা করে নেওয়া হয়েছে, ইতিমধ্যেই এটা হয়ে গেছে। তো খুব একটা কঠিন কিছু না, যেটা বলেছি যে বাঙালি রান্নাটা কঠিন না, কিন্তু কঠিন হচ্ছে এটা কোটা বাছা করাটা।